মনের অজান্তে একটা শরীরের ভিতরে হালকা শক্তি অনুভূত হচ্ছে তারেক সাহেব আসার কারণে। এটাতে আমাকে আওয়ামী লীগের ইয়েরা হয়তো বকাবকি করবে তা না, তারেক সাহেবদের পরিবারের জন্য দোয়া থাকবে, তারেক সাহেবের আগামীর জন্য দোয়া থাকবে। আমার নিজের রাজনীতিতে আসার কোনো ইচ্ছা নাই। আমার বাকি জীবন আমি সকালে এক জায়গায় বেড়াতে যাব, বিকেলে আরেক জায়গায় বেড়াতে যাব। এই জীবন তো একটাই, ছোট। দেশ সেবা করার জন্য অনেক লোক আছেন। আমি 5 বাচ্চা সেবা করে মানুষ করে এত বড় দাঁড় করিয়েছি, এখন আমার রিটায়ার্ড লাইফ। আমরা তো ছোটবেলা থেকেই ওনাদেরকেই জানি, বেগম জিয়াকে জানি, ওনার বাবাকে জানি, যে কারণে উনি আসাতে ভিতরে একটা শক্তি ফিল হচ্ছে, আর কিছু না। ওনাকে প্রথম আমার বিয়ের পরের দিন আমি ওনার সাথে দেখা করতে চাই, সেটা ধানমন্ডি সম্ভবত 27 নম্বরে, ওখানে কোথায় একটা অফিস ছিল। তখন আমি ঢাকা শহরও চিনি না, তো তখন উনি আমাকে খুব পছন্দ করেছিলেন, বেগম জিয়া। রাজীব সাহেব নিয়ে গিয়ে বলেছিলেন, ম্যাডাম আমার মিসেস এরকম। তো উনি আমাকে দেখে খুব পছন্দ করেছিলেন। এরপর থেকে যতবারই দেখা হয়েছে আমার সাথে খুব ভালো ব্যবহার। যতবার দেখা হয় ততবার রাজীব সাহেব বলে, ম্যাডাম আমার মিসেস। হ্যাঁ, আমি তোমার মিসেসকে চিনি তো, আর কতবার পরিচয় করাবা? চিনি, ওকে আমি চিনি, ভালো মেয়ে। ওনার সাথে আমার অনেক ভালো লাগা। একজন গার্জিয়ান হিসাবে যেরকম আদর স্নেহ পাওয়া উচিত, যতবার দেখা হতো আমি ওনার চোখেই দেখতাম আমার প্রতি একটা স্নেহ। কোকো সাহেবের বিয়েতে তারেক সাহেব পাশে দাঁড়ানো ছিলেন, বেয়ারাদের ডাকলেন, বললেন এখানে দাঁড়িয়ে থাকো, এই ভাবির কি লাগবে, খাবার উঠিয়ে দাও। এটা অনেক বড় পাওনা। তারেক সাহেবের নিশ্চয় মনে আছে এখনো। তারপর রাজীব সাহেব মারা যাওয়ার আগেও উনি হলি ফ্যামিলিতে আসছেন, তখন আমাকে জিজ্ঞেস করছেন, ভাবি আপনার কি লাগবে, আমি আপনার কি সহযোগিতা করতে পারি, কোনো অসুবিধা আছে কিনা। মারা যাওয়ার পরেও উনি খোঁজ খবর নিয়েছেন আমাদের কিছু লাগবে কিনা। তো আমার কিছু প্রয়োজন ছিল না, যে জন্য আমার চাই নাই আমি কিছু।